আমরা সকালবেলা ঘুম থেকে উঠি না, আমরা সবাই গুনাহগার। আমিও বড় গুনাহগার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক আলা উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের মধ্যে যারা সকালবেলা উঠে কাজে চলে যায়, হুজুররা মাদ্রাসায় যায়, মাস্টাররা স্কুলে যায়, স্টুডেন্টরা কলেজে যায়, ব্যবসায়ী দোকানে যায়, শ্রমিক ফ্যাক্টরিতে যায়, তাদের জীবনকে আপনি বরকতময় করে দাও। আল্লাহুম্মা বারিক আলা উম্মতি ফি বুকুরিহা, সকালবেলা যারা কাজে যায়। এখন তো আমরা সকালবেলায় সকালবেলা যারা ঘুমায়, রিজিকের বরকতের থেকে তারা মাহরুম থেকে যায়। আমরা তো সকালে ঘুমাই। নবীর তরিকের উপর আমরা নাই, হাসরত বলা হয় নাই। এই দেশ স্বাধীন হয়েছে 54 বছর। আপনি রাস্তার উপরে অথবা বাগমারা হাই স্কুলের সামনে রাস্তায় যদি 1000 টাকার নোট ফেলে দেন, যে পায় সে নিয়ে যাবে, পকেটে পুঁজি ঢুকে ফেলবে। কেন আমাদের আখলাক ভালো হলো না? কেন আমাদের চরিত্র ভালো হলো না? আফসোস। আসুন আমরা ভালো হয়ে যাই, ভালো হতে পারবো ইনশাল্লাহ, ভালো হতে পারবো। প্রথম আমি ভালো হব, এবার আমার ডানে যিনি আছেন এই ভালো হবেন, বামে যারা আছে তারা, আবার সামনে যারা আছেন, পিছনে যারা আছে তারা ভালো হবেন। মাতাইন কোটের মানুষরা ভালো হবে, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, লালমাই মানুষ ভালো হয়ে যাবে। তারপরে ফেনী, চট্টগ্রাম, মিরসরাই, এভাবে ভালো হতো, কক্সবাজার পর্যন্ত ভালো হবে, এদিকে এবার রংপুর পর্যন্ত চলে যাবে। ভালো হতে হতে ভালো হয়ে যায় না। মেয়ে লোক দেখলে আমরা পাগল হয়ে যাই। বুড়া বলেন, জোয়ান বলেন, মাস্টার বলেন, হুজুর বলেন, পাগল। বিয়ে করি না। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ফানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম। যারা এখনো বিয়ে করে না, বিয়ে করে আনো না। বউ যদি বুড়া হয়ে যায়, লাল গোলাপ নিয়ে যাও বুড়া বউয়ের জন্য, এটা শাড়ি নিয়ে যান, বুড়া বউ জোয়ান হয়ে যাবে। বউ কোনোদিন বুড়া হয় না, আখরি ওয়াক্ত পর্যন্ত জওয়ান, তরুণী, তন্নি, উর্বশী। পরের বউ দেখলে মন উতলা হয়। যাদের বয়স কম, মুখে দাড়ি গজায় নাই, এরকম ছেলে দেখলে আমাদের মন উতলা হয়। আমরা গুন্ডা। আল্লাহর ডর নাই আমাদের। আল্লাহ যদি কোনো মানুষকে বেইজ্জত করতে চান, কম বয়সী ছেলে পিছনে লাগাই দেন। আল্লাহ যদি ইচ্ছা করেন কোনো মানুষকে বেইজ্জত করবেন, তাহলে অল্প বয়সী ছেলে তার পিছনে লাগাই দেন। এগুলো দেখলে আমরা পাগল হই, চায়ের দোকানে নিই, ওই ফদ্দর বাজারে নিই, গোস্ত পরোটা খাই, খাবাই। খবরদার, খবরদার, বিয়ে করে ফেলব। বিয়ে ইবাদত। দিদে কুসুর আল্লামা হিন্দুস্তানের নকশবন্দি, আহমদ সির হিন্দি নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি, ওনার লিখিত সিটি আছে, এগুলোর নাম মকতুব, মকতুবাত। মকতুবাতে আছে আল্লাহ তাআলা যার প্রতি দয়া করতে চান, মেহেরবানি করতে চান, নিজের দোষ নিজে দেখার তৌফিক দেন। আমার দোষ আমি দেখব, আমি আপনার দোষ দেখব না। পরের দোষ দেখার আমাদের সময় কোথায়? নিজের দোষ নিজে দেখার সময় পাই না। ফেসবুক খুললে কেবল বদনামি, ওর, উনি, ওনার, একজন আরেকজনের বিরুদ্ধে আজে বাজে কথা বলে, নিজের দোষ নিজে দেখে না। এটা জমানার ফিতনা, সভ্যতার অভিশাপ। মোবাইল, ফেসবুক, ফেসবুক। আপনি কথা বলতেছেন, আরেকজনে রেকর্ড করে রাখবে, বেয়াদবি না? তারপরে ফেসবুকে ছাড়িয়ে দেবে, ফেসবুকে ছাড়িয়ে দেবে। এগুলো হারাম কাজ। নিজের দোষ নিজে দেখব, পরের দোষ দেখব না।
আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন, এটা হাজার রহমত। আলহামদুলিল্লাহ বলুন। মুসলমান হওয়ার জন্য আমাদের কোনো মেহনত করতে হয় নাই। আমাদের বাবা, আমাদের দাদা, আমাদের মা, আমাদের খালা, 14 গোষ্ঠী আমরা মুসলমান। আপনারা মুসলমান, আমরা সবাই মুসলমান। ইসলাম কবুল করার জন্য আমাদের কষ্ট করতে হয় নাই। কেউ আমাদের জীবনে কোনোদিন বাধা দেয় নাই। এমন এক দেশে বাস করতেছি, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। পৃথিবীর বহু দেশে মুসলমানরা নামাজ পড়তে পারে না। সুইডেন মসজিদ বানাতে পারবে, মিনারা দিতে পারবে না। চীন, আমি চীন গেছি, গুয়াংজো গেছি, গুয়াংজো, গুয়াংডং প্রদেশের রাজধানী গুয়াংজো। সাহাবীর খবর আছে, আবু ওয়াক্কাস, ওনার কবর জিয়ারত করছি। ওই দেশে চীনের গভর্নমেন্ট বলছে মসজিদ বানাতে পারবে, নতুন বানাইতে গেলে পারমিশন লাগবে। পুরাতনটা যদি ভাঙি করতে চাও তাহলে এটা মন্দিরের মতো প্যাগোড়া, বৌদ্ধদের ধর্ম যেখানে চর্চা হয় তার নাম প্যাগোড়া, মুসলমানদের যেখানে ইবাদত হয় তার নাম মসজিদ, খ্রিস্টানরা যেখানে তাদের খোদাকে ডাকে, গডকে ডাকে, তার নাম চার্চ, ইহুদিরা যেখানে তাদের খোদা, ইহুদিদের খোদার নাম জেহোবা, আমাদের খোদার নাম আল্লাহু। আমাদের খোদার নাম কি? আল্লাহু। ইহুদিদের খোদার নাম জেহোবা, জেহোবাকে যে করে ডাকে তার নাম সিনাগগ, সিনাগগ। চীনের গভর্নমেন্ট বলছে মসজিদ বানাতে পারবি, মিনারা নাই, গম্বুজ নাই, এগুলো তো তোমাদের ক্যাঙ্গের মতো করে বানাইবে। আমি এরকম গেছি গুয়াংজুতে, একটা মসজিদে গেছি, মসজিদের মতো লাগে না, কিন্তু মানুষকে জিজ্ঞাসা করলাম যে মসজিদ তো বলো তো এইটা দেখতে ক্যাঙ্গের মতো, ভিতরে দেখি যে জায়নামাজ আছে, কার্পেট আছে, কোরআন শরীফ আছে। বহু দেশে ইবাদত করতে দেয় না। মুসলমান হওয়াটা কঠিন, গরুগুস্ত হওয়াটা কঠিন, আছে না এরকম দেশ? আলহামদুলিল্লাহ, পুরো বাংলাদেশে আমরা ইবাদত করতে কোনো বাধা নাই। গরু 10-20টা জবাই করলো, লালমাই বাজারে, বাগমারা বাজারে 20টা জবাই করো, কোনো অসুবিধা নেই। আল্লামা আবুল হাসান আলী নদভী নবী রহমত একটা কিতাব আছে, নবী রহমত, নবী রহমতে একটা ঘটনা উল্লেখ করছেন। ঈমান, আমাদের কলিজার ভিতরে ঈমান আছে, আছে না নাই? আছে। এই যে ঈমানের দৌলত আমাদের প্রত্যেকের ভিতরে আছে, এটা পেতে আমাদের কষ্ট করতে হয় নাই। আমার বাবাও মুসলমান, আমার দাদা, তার দাদা, তার দাদা, আপনারও এরকম, মা, নানি, নানির মা, তার মা, তার মা, সবাই আমরা ঈমানদার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা মদিনা থেকে তায়েফ একটা জায়গা আছে, তায়েফ 100 কিলোমিটার না আরো বেশি, মক্কা থেকে 100 কিলোমিটার, মদিনা থেকে আরো দূরে। তায়েফের ওদিকে একটা মানুষ চাচার আন্ডারে থাকে, বাবা নাই, চাচার অধীনে থাকে, ছাগল ছড়ায়, বাবা মারা গেছেন, তার নাম আব্দুল উজ্জা। আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর নাম রহমান, রহিম, সত্তার, গফফার, এগুলো আল্লাহর সিফাত। এই ছেলে একদিন চাচার কাছে যাই বলে, চাচা নতুন কোনো কথা কানে আসছে? আসছে তো। নতুন কথা কি? তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষী দো আল্লাহ এক, ওয়াহদাহু, আল্লাহ এক, একক, তার কোনো শরীক নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর। এই আওয়াজ বলো, আওয়াজ আসছে, তবে আমি এই আওয়াজে সাড়া দেব না। চাচা বলতেছেন, বাইফুত বলতেছে আব্দুল উজ্জা। উজ্জা দেবতার নাম, দেবীর নাম। আমাদের দেশে যেমন দেবী আছে দুর্গা, কালী, সরস্বতী, মেনকা, এগুলো দেবীর নাম। আরব দেশে ছিল উজ্জা,
লাত, মানাত, উজ্জা, হুবল, ইয়াগুস, নসর, এগুলো বিভিন্ন মূর্তি। আরব দেশের মানুষরা, এই পাড়ার মানুষরা লাত পূজা করে, ওই মানুষরা উজ্জা পূজা করে, ওই ওদিকের মানুষরা হুবল পূজা করে। তো মানুষ নাম রাখে আব্দুল উজ্জা, দেবতার বান্দা। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল সত্তার, আব্দুল গফফার, সব আল্লাহ। আমরা আল্লাহর বান্দা। এই ছেলে দ্বিতীয়বার যাই, চাচাকে বলে, চাচা আওয়াজ তো কানে আসছে, আমার কানে আসছে আপনার, এই আওয়াজে তো আমারে রাতে ঘুমাতে দেয় না। ইমানের দাওয়াত, কালেমার দাওয়াত, আমি মদিনা শরীফ যাব, দাওয়াত যিনি নিয়ে আসছেন দুনিয়ায় তার হাতে হাত রাখে মুসলমান হব। চাচা বলে, এটা যদি তোমার ফাইনাল কথা হয় তাহলে তোমার গায়ের কুর্তা, লুঙ্গি, স্যান্ডেল, গেঞ্জি সব খুলে দিবে। এগুলো আমার টাকা দিয়ে কিনে দিয়েছে তোমারে। নবী রহমত কিতাবে আছে, হাদিসের কিতাবে আছে, সিরতের কিতাবে আছে, এটা খুলে দিবে। তো বাইফুত আব্দুল উজ্জা বলল, চাচা দেব, দিনের বেলা নয়, আজকে মাগরিবের পরে আমি আসবো, আপনারা খুলে দেব। আসছে মাগরিবের পরে, একেবারে সব কাপড় চোপড় খুলে দিয়ে গাঁটে বাঁধি, নেন আপনার লুঙ্গি, আপনার কর্তা, আপনি পয়সা দিয়ে আমারে কিনে দিয়েছেন, একেবারে উলঙ্গ। তো রাস্তা দিয়ে কোনো উলঙ্গ মানুষ হাঁটলে ছোটো ছোটো বাচ্চারা এই পাথর মারে, পাথর মারে, পাথর মারে। তখন তিনি বিলের মাঝখান দিয়ে ঘরে যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে না, গিয়ে দরজায় নক করলো, কটকট করলো। ভিতর থেকে মা একটা সেরাক নিয়ে, প্রদীপ নিয়ে দরজায় আসলো। ছেলেকে উলঙ্গ দেখে মাথা নিচু করে দিল। বাবা, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বলল, মা, কালামের দাওয়াত আসছে, আমার কলিজার ভিতর আন্দোলন, ফিকির, জিকিরুল্লাহ। আমি মদিনা যাচ্ছি, মদিনা শরীফ, রসুলের হাতে আমি ঈমান আনবো। আমার চাচা সব খুলে দিতে বলছে, আমি সব খুলে দিছি। থাকলে আপনি আমার একটা কোনো বস্ত্র, কাপড়, এই জামানায় ১,৫০০ বছর আগে কাপড় চোপড় ছিল কম কম, কাপড় এরকম ভালো কাপড় ছিল না, কাপড় আসতো বিদেশ থেকে। হজরতের জামানায় গেহু আসতো সিরিয়া থেকে, মুলকে শাম থেকে। মদিনার লোকেরা খেত খেজুর, পনির, খেজুর আসতো, এই গেহু আসতো সিরিয়া থেকে। কাপড় নাই। তো মা বলল, একটু দাঁড়াও, আমি দেখি কিছু আছে কিনা। একটা কাঁথা, শীতকালে আমরা যা গায়ে দিই কাঁথা, কাঁথাকে আরবিতে বলা হয় বেজাদুন, বেজাদুন, ইংরেজিতে বলা হয় কুইল্ট। কাঁথা যেগুলো গায়ে দেয়, কাঁথা, এটাও পুরোনো কাঁথা, সিরিয়া দিয়ে বললো যে এটা অন্তত পক্ষে সতরের সাথে কোমরে পেঁচাই যাও। তো কোমরে পেঁচেছে, রাস্তায় উঠছে, ফজরের আগে মদিনা পৌঁছতে চায়, রাস্তা দিয়ে যাচ্ছে। তো বারবার হাঁটতে হাঁটতে এক কাঁথা, সিরা কাঁথা আরও ছিঁড়ে গেছে। তো তিনি মাঝখানে বাবা টান দিয়ে 2 টুকরা করি, ছোট্ট একটা টুকরা সতর কোমরের সাথে লাগাই দিল, আর একটা কাঁধের উপর দিল। মদিনা পৌঁছে গেছে, তখনও ফজর হয় নাই।